আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে ডিসকাস করব কমপ্লিটিং সেন্টেন্স হোয়েন এভার এবং হোয়াইল দিয়ে সেন্টেন্স কমপ্লিট করার সহজ নিয়ম এটি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 4 নাম্বার কোয়েশ্চেন শুরুতেই হোয়েন দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম দেখাবো হোয়েন দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্স অসংখ্যবার বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছিল হোয়েন মূলত একটি সাব অর্ডিনেটিং কনজাংশন হোয়েন যুক্ত ক্লজ বা খণ্ডবাক্য মূল বাক্য বা মেইন ক্লজের কাজ কখন বা কোন সময়ে ঘটে সেটি বুঝিয়ে থাকে মেইন ক্লজের কাজ কখন সংগঠিত হয় সেই সময়টিকে বুঝিয়ে থাকে হোয়েন ক্লজটি ক্লজ মূলত একটি খণ্ডবাক্য যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব মিনিমাম থাকে ডিয়ার লার্নার্স এইচএসসি 2023 সালের এইচএসসি পরীক্ষার সিলেট বোর্ডের কোশ্চেনটি এখন দেখব আই লাইক টু প্লে ক্রিকেট ইন মাই লেজার টাইম আমি আমার অবসর সময়ে ক্রিকেট খেলতে পছন্দ করি হোয়েন আই গেট চান্স যখন আমি সময় বা সুযোগ পাই এখানে হোয়েন দিয়ে সময়টি উল্লেখ করা আছে এখন একটি কাজ উল্লেখ করতে হবে এই সময়ে কি কাজ আমি করি তাহলে হোয়েন আই গেট এ চান্স যখন আমি সুযোগ পাই তাহলে সাবজেক্ট কি হবে এখানে কাজটি উল্লেখ করতে গেলে সাবজেক্ট হবে আই যেহেতু আমি ক্রিকেট খেলা পছন্দ করি তাহলে হোয়েন আই গেট চান্স যখন আমি সুযোগ পাই আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি যেহেতু সময় দেওয়া আছে কাজটি উল্লেখ করেছি আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি এটুকু দিলে চলবে আরেকটু যদি বাড়াতে চাই আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড মাঠে আমি মাঠে ক্রিকেট খেলি অথবা আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলি ডিয়ার লার্নার্স হোয়েনযুক্ত ক্লজটি একটি সময় উল্লেখ করা ক্লজটির মাধ্যমে একটি সময় উল্লেখ করা ছিল সেই সময়ে কি কাজ আমি করি সেটি উল্লেখ করেছি হোয়েনযুক্ত ক্লজটি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি ডিয়ার লার্নার্স এখন দেখব কুমিল্লা বোর্ড 2025 সালের কোশ্চেনটি এটি হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে আই গট এ স্কলারশিপ আমি একটি বৃত্তি পেয়েছিলাম হোয়েন এখানে সময় উল্লেখ করতে হবে কখন বৃত্তিটি পেয়েছিলাম হোয়েন ওয়াজ আই ওয়াজ এ স্টুডেন্ট যখন আমি ছাত্র ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10 যখন আমি ক্লাস 10 এর ছাত্র ছিলাম যখন আমি ক্লাস 10 এর ছাত্র ছিলাম আমি বৃত্তিটি পেয়েছি কখন পেয়েছি হোয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10 যখন আমি ক্লাস 10 এর ছাত্র ছিলাম এখানে হোয়েন ক্লজটি একটি সময় উল্লেখ করা হয়েছে হোয়েন ক্লজটির মাধ্যমে নেক্সট সেন্টেন্সটি এভরিবডি ওয়াজ হ্যাপি এটি হচ্ছে অতিরিক্ত অংশ আগে পরে অতিরিক্ত অংশ দেওয়া থাকে গ্যাপে কি বসানো হবে সেটি যাতে সহজে বোঝা যায় ডিয়ার লার্নার্স এটি ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং সময়টিও উল্লেখ করেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে নেক্সট সেন্টেন্সটি ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল দ্য টু ব্রাদার্স আর নট অন গুড টার্মস দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নেই এটি হচ্ছে ক্লু পিছনের সেন্টেন্সগুলো বা পরের সেন্টেন্সগুলো পরে ক্লু পাওয়া যায় অর্থাৎ কি লিখতে হবে বোঝা যায় দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না ইয়েস্টারডে হোয়েন উই ওয়েন্ট টু দেয়ার হাউস যখন আমরা তাদের বাড়িতে গেলাম এখানে সময় উল্লেখ করা আছে এখানে একটি কাজ উল্লেখ করতে হবে যখন তাদের বাড়িতে গেলাম তখন কি হয়েছে আমরা দেখলাম দে মানে দুই ভাই তারা দে ওয়ার কোয়ারেলিং QUARRELLING দে ওয়ার কোয়ারেলিং তারা ঝগড়া করছিল উইথ ইচ আদার একে অপরের সঙ্গে তারা একে অপরের সঙ্গে উইথ ইচ আদার তারা একে অপরের সঙ্গে ঝগড়া করছিল তাহলে এখানে হোয়েন উই ওয়েন্ট টু দেয়ার হাউস যখন আমরা তাদের বাড়িতে গেলাম এটি কি একটি সময় উল্লেখ আছে
যখন গেলাম তখন কি ঘটেছিল, একটি কাজ উল্লেখ করেছি, তারা ঝগড়া করছিল। তাহলে এটি কাজটি চলমান ছিল। তাহলে সময় যে সময় আমরা গিয়েছিলাম তারা ঝগড়া করছিল, তাহলে এটি গঠন করা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে কাজটি যদি চলমান থাকে, যে সময়ে কাজটি চলমান থাকে তখন সে কাজটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে যদি চলমান থাকে, আর কাজটি যদি শেষ হয়ে যায় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সেও লেখা যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও লেখা যায়। এখন দেখব ফিউচার টেন্সে হোয়েনযুক্ত ক্লজ বা হোয়েনযুক্ত বাক্য যখন ফিউচার টেন্স বোঝায় বা ভবিষ্যতের কাজ বোঝায় তখন কিভাবে হোয়েনযুক্ত ক্লজটি কমপ্লিট করতে হয়। হোয়েন ইউ ড্যাশ ওয়ার্ক ইউ উইল গো হোম, তুমি বাড়ি যাবে। কখন বাড়ি যাবে এখানে সময় উল্লেখ করতে হবে। হোয়েন ইউ, যখন তুমি ফিনিশ বা কমপ্লিট, যখন তুমি ফিনিশ বা কমপ্লিট ইউর ওয়ার্ক। এখানে সাবজেক্ট দেওয়া আছে ইউ, শুধু ভার্ব বসিয়েছি ফিনিশ, এবং ওয়ার্ক দেওয়া আছে, ওয়ার্কের আগে ইউর লিখেছি। হোয়েন ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, যখন তুমি তোমার কাজ শেষ করবে। ইউ উইল গো হোম, তুমি বাড়িতে যাবে। ডিয়ার লার্নার্স, হোয়েনযুক্ত সেন্টেন্সটি যদি ভবিষ্যৎ কাজকে বোঝায় তখন হোয়েনযুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয় এবং মেন ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এটি অনেকটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের মতো। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স যেমন ইফ প্লাস প্রেজেন্ট টেন্স এবং মেন ক্লজ ফিউচার টেন্সে হয়, তদ্রূপ হোয়েনযুক্ত সেন্টেন্সটি যদি ফিউচার বা ভবিষ্যৎ কাজকে বোঝায় তখন হোয়েনযুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্সে হয় এবং মেইন ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়। এখন দেখব হোয়েন এভার দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। হোয়েন এভার দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্স অসংখ্যবার বিভিন্ন বোর্ড পরীক্ষাতে বিভিন্ন সালে এসেছিল। হোয়েন এভার এটিও একটি সাব অর্ডিনেটিং কনজাংশন। হোয়েন এভার যুক্ত ক্লজ মূল বাক্যের কাজ বারবার বা রিপিটেড ভাবে কখন ঘটে তা বোঝায়। একটি কাজ বারবার ঘটে বোঝানোর জন্য হোয়েন এভার দিয়ে ক্লজটি যুক্ত করা হয়। যেমন যশোরপুর 2023 সালে এবং 2018 সালে যে প্রশ্নটি এসেছিল, জন ইজ ফন্ড অফ রিডিং, জন পড়তে খুব পছন্দ করে, সে পড়তে ভালোবাসে। হোয়েন এভার হি গোজ টু দ্য বুক ফেয়ার, যখনই সে বইমেলাতে যায়। এটি সময়ের উল্লেখ করা আছে, যখনই সে যায় তখন সে কি করে। বইমেলাতে গেলে হি বাইস, সে ক্রয় করে। হি বাইস ক্রয় করে মেনি বুকস বা সেভারেল বুকস। হি বাইস মেনি বুকস, সে অনেক বই ক্রয় করে। ডিয়ার লার্নার্স, যখনই যায় সে বই ক্রয় করে মানে কি, সে বারবার বই ক্রয় করে। তাহলে হোয়েন এভার যেই ওয়ার্ডটি, এটি এমন ক্লজকে যুক্ত করে যে ক্লজটির মাধ্যমে কোনো কাজ বারবার ঘটে সেটি বোঝায়। হোয়েন এভার মানে বারবার কোনো কিছু করাকে বোঝানোর জন্য হোয়েন এভার ব্যবহার করা হয়। তাহলে এটি হোয়েন এভার ক্লজটি ছিল প্রেজেন্ট টেন্সে, মেইন ক্লজটি বা মেইন সেন্টেন্সটিও আমরা প্রেজেন্ট টেন্সে লিখেছি। ডিয়ার লার্নার্স, এখন দেখব আরেকটি সেন্টেন্স হোয়েন এভার দিয়ে, যেটি ঢাকা বোর্ড 2025 সালে এবং দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছিল। হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, যখনই আমি কারখানাতে যাই বা কারখানা ভিজিট করতে যাই। তাহলে এখানে পরবর্তী অংশটি দেখি, হি মাস্ট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, তাকে অবশ্যই তার অনুপস্থিতির জন্য জবাবদিহি করতে হবে। তার মানে হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, যখন আমি ফ্যাক্টরিতে যাই, তাহলে যে ঘটনাটি ঘটে, হি বা এখানে লিখে আই ডু নট ফাইন্ড হিম, আমি তাকে খুঁজে পাই না। আই ডু নট ফাইন্ড হিম, অথবা আই ফাইন্ড হিম অ্যাবসেন্ট, আমি তাকে অনুপস্থিত দেখি, অথবা আই ডোন্ট ফাইন্ড হিম, আমি তাকে খুঁজে পাই না। তাহলে এখানে যখনই যায় মানে কি,
বারবার ঘটনাটি ঘটে। হোয়েনেভার দিয়ে বোঝাচ্ছে যে ঘটনাটি বারবার ঘটে। হোয়েনেভার ব্যবহার করা হয় কোনো ঘটনা বারবার ঘটে বোঝানোর জন্য। হোয়েনেভার হি, এখন দেখব পাস্ট টেন্সের একটি এই ঘটনা যেটি এসেছিল চট্টগ্রাম বোর্ড 2025 সালে, দিনাজপুর বোর্ড 2019 সালে। হোয়েনেভার হি স্পোক ইন ইংলিশ, যখনই সে ইংলিশে কথা বলতো, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পুক। যখনই সে ইংলিশে কথা বলতো, যে কি পরবর্তীতে কি আছে, ইনফ্যাক্ট উই লার্ন, আমরা শিখি, বাই মেকিং মিস্টেক্স, ভুল করার মাধ্যমে। তাহলে এখানে আমরা ক্লু পেয়েছি, এখান থেকেই আমরা লিখতে পারি হোয়েনেভার হি স্পোক ইন ইংলিশ, যখনই সে ইংলিশে কথা বলতো। তার মানে যেহেতু আমরা ইংরেজি শিখি ভুল করার মাধ্যমে, তাহলে এখানে লেখা যায় হোয়েনেভার হি স্পোক ইন ইংলিশ, যখনই সে ইংলিশে কথা বলতো। হি মেকের পাস্ট ফর্ম লিখতে হবে, যেহেতু ঘটনাটি পাস্ট টেন্সের। হি মেড মিস্টেক্স, সে ভুল করত। যখনই সে কথা বলতো সে ভুল করত। এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরবর্তী ক্লজটিও পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। ডিয়ার লার্নার্স, এখন দেখব হোয়াইল দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হয়। হোয়াইল অর্থ যখন, এটিও অসংখ্যবার বোর্ডে বিভিন্ন সালে এসেছে। হোয়াইল এটিও একটি সাব অর্ডিনেটিং কনজাংশন। হোয়াইলের কাজ হচ্ছে এমন দুটি ক্লজকে যুক্ত করবে যেখানে উভয় ক্লজ এর কাজ একই সময়ে ঘটছে বা চলমান থাকে। দুটি কাজ একই সময়ে ঘটে বোঝানোর জন্য হোয়াইল দিয়ে ক্লজকে যুক্ত করতে হয়। যেমন শি ওয়াজ কুকিং হোয়াইল হি ওয়াজ ওয়াচিং টিভি। সে রান্না করছিল যখন সে টিভি দেখছিল। অর্থাৎ একজনে যখন রান্না করছিল তখন আরেকজন টিভি দেখছিল। দুটি ঘটনা একই সময়ে ঘটেছিল। দুটি ঘটনা যখন একই সময়ে ঘটে, দুটি কাজ একসাথে চলছিল বোঝাচ্ছে। একই সময়ে ঘটলে তখন দুটি ঘটনাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হতে পারে, অথবা একটি ঘটনা পাস্ট ইনডিফিনিট আর একটি ঘটনা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হতে পারে। যেমন কুমিল্লা বোর্ড 2017 সালের কোশ্চেনটি, উই স এ স্নেক, আমরা একটি সাপ দেখলাম। হোয়াইল, যখন, উই, এখানে সাবজেক্ট দেওয়া আছে হোয়াইল উই ওয়ার ওয়াকিং। হোয়াইল উই ওয়ার ওয়াকিং, যখন আমরা হাঁটছিলাম। ওয়াকিং থ্রু দ্য জঙ্গল, যখন আমরা জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছিলাম। অথবা হোয়াইল উই ওয়ার ওয়াকিং ইন দ্য ফিল্ড, আমরা যখন মাঠে হাঁটছিলাম তখন একটি সাপকে দেখেছিলাম। ডিয়ার লার্নার্স, এখানে একটি ঘটনা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, অন্যটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ একটি ঘটনা হচ্ছে শর্ট অ্যাকশন, অর্থাৎ ছোট সময় নিয়ে ঘটনাটি ঘটেছে, আর যেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেটি দীর্ঘ সময় নিয়ে ঘটনাটি ঘটেছে। এভাবে শর্ট অ্যাকশন এবং লং অ্যাকশন যুক্ত হতে পারে হোয়াইল কনজাংশনটি মাধ্যমে, কিন্তু দুটি ঘটনাই একই সময়ে ঘটেছিল বোঝাতে হবে। ডিয়ার লার্নার্স, এখন দেখব হোয়াইল দিয়ে আরেকটি সেন্টেন্স যেটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল। যেমন শি লাভস রিডিং, সে পড়তে পছন্দ করে। শি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। হোয়াইল শি উইল বি রিডিং, হোয়াইল এখানে কি দেওয়া যায়, হোয়াইল উই আর সিঙ্গিং, যখন আমরা গান গাইব তখন সে পড়তে থাকবে। তাহলে এখানে হোয়াইলের পরবর্তী যেই সেন্টেন্সটি বা ক্লজটি, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর মেইন ক্লজটি আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। দুটি ঘটনা একই সঙ্গে ঘটবে। ডিয়ার লার্নার্স, ভবিষ্যতে যখন কোনো কাজ ঘটবে, হোয়াইলযুক্ত যেই ক্লজটি সেটি সবসময় প্রেজেন্ট টেন্সে হয় এবং মেইন ক্লজটি ফিউচার টেন্সে হয়। প্রেজেন্ট টেন্সে হলেও এটি ফিউচার টেন্সকেই ইন্ডিকেট করে থাকে। দুটি কাজ ভবিষ্যতেই ঘটে থাকে। এটি অনেকটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের মতো। যেমন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্সে হয় এবং মেইন ক্লজটি ফিউচার টেন্সে হয়।
ডিয়ার লার্নার্স, হোয়েন, হোয়েনেভার এবং হোয়াইল যুক্ত কনজাংশন হোয়াইল কনজাংশন দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় দেখিয়েছি। পরবর্তী ক্লাসে গুরুত্বপূর্ণ কোনো রুলস ডিসকাস করব কমপ্লিটিং সেন্টেন্সের। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।